আমি একটা আয়াত বলি, আমার জীবনে আমি পুরা কোরআনুল কারীমের মধ্যে যেই আয়াতটিকে আমি সবচেয়ে বেশি ব্যক্তিগতভাবে ভয় পাই, আমার একটা আয়াত আছে কোরআন শরীফে, আমি এটা পড়লে শুনলে আমার সবসময় কাঁপ দিয়া ওঠে, শরীর ভয় লাগে। সূরা মুজাম্মিলের একটা আয়াত আছে, আমার মাদ্রাসায় প্রত্যেক দিন দুপুরে জোহরের পরে সূরা মুজাম্মিলের তেলাওয়াত হয়, তো প্রায় আমি শুনি। এটা শুনলেই কলিজাটার মধ্যে ভয় লাগে। আল্লাহ তাআলা ভাইয়া শোনেন, আল্লাহ বলছে সূরা মুজাম্মিলে কোরআনুল কারীমে আল্লাহ বলেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। এই কথাই আল্লাহ তাআলা বলে ফাকাইফা তাত্তাকুন, এই আমার বান্দা, এই যে দিবানিশি তুমি নাফরমানি করছো, কুফর করছো, শিরিক করতেছো, তুমি যে হারাম খাচ্ছ, তুমি নাচ গান নারী ছবি নর্তকী জিনা ব্যভিচার মদ জুয়া অশ্লীলতা বেহায়াপনা সুদ ঘুষ, এই এত এত নাফরমানি যে করছো বান্দা, ফাকাইফা তাত্তাকুন, আমার বান্দা তুমি কেমনে বাঁচবা, কেমনে বাঁচবা? ইয়াওমান, হাসরের ময়দানের ওই দিনে, যেই দিনের একদিন দুঃখ কষ্ট আর পেরেশানিতে কুলের বাচ্চা বুড়া হয়ে যাবে, বুড়া হয়ে যাবে, বুড়া হয়ে যাবে একদিনে। ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। কেমনে এত মিথ্যা বলছো? মুসলমান বুঝি 30 বছর সুদ খায়? কেমন মুসলমান এটা? কেমনে বাঁচবা বাপ? প্রতিদিন যিনি ওজনে কম দাও, তুমি মুসলমান বাপ কেমনে হাসরের ময়দানে দাঁড়াইবা? যুবক বন্ধু আমার, ছেলেরা আমার, গত 365 দিনের গোটা এক বছরে যে কোনো দিন ফজরের নামাজ পড়ো নাই। দোস্ত আমার, বন্ধু আমার, তুমি দাঁড়াইবা কেমনে হাসরের মাঠে? এই ছেলে দাঁড়াইবা কেমনে রে বাপ? ফাকাইফা তাত্তাকুন, কেমনে বাঁচবা বান্দা? কেমনে বাঁচবা? 365 দিনে খুদার এক বছর কোনো দিন ফজরের নামাজ পড়ে না, এমন নাফরমান নাই? বলেন না কেন নাই? এমন হাইওয়ান নাই? ও কিসের মুসলমান? এক বছর মালিক ভুলে গেছে যে কিসের মুসলমান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলছে, লা ইয়াশহাদুহুমা মুনাফিকুন। নবীজি বলছে এশার নামাজ এবং ফজরের নামাজের জামাতে উপস্থিত হয় না কে? নবী বলছে মুনাফিক, 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 মুনাফিক। এই বাপ, সারাদিন কামাই করেন, রোজগারি করেন, দুইটা পয়সা উপার্জন করেন, কিন্তু ভোরবেলা ফজরের নামাজ পড়েন না যারা, আল্লাহর নবী বলছে তুমি মুনাফিক, মুনাফিক, মুনাফিক। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আমরা ফজরের অনুপস্থিত দেখে মুনাফিক চিনতাম, মুনাফিক চিনতাম। হাদিসে স্পষ্ট আছে, আমার কাছে কিতাব আছে, হাদিসে স্পষ্ট আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো ঈমানের ব্যাপারে সন্দেহ করিলে, লোকটা মুখে কালেমা পড়ছে কিন্তু নবী যদি ভাবতেন যে পূর্ণ দিল দিয়ে ঈমান আনলো কিনা, নাকি মুনাফিকি করছে, খোদার কসম কিতাবে আছে, সাহাবারা বর্ণনা করছেন, নবীজি তাকে ফজরের নামাজে তালাশ করতেন। ফজরের নামাজে যদি 2 দিন 3 দিন অনুপস্থিত দেখতেন তো নবী বলতেন, হ্যাঁ আমি এমনটাই ভাবছি, এটা মুনাফিক। এজন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বিখ্যাত সাহাবী, তিনি বলছেন নবীজির জামানায় চিহ্নিত মুনাফিক যারা, মানে বাস্তবিকেই যারা মুনাফিক, যারা একেবারে সবাই জানতো মুনাফিক, খোদার কসম তিনি বলেন ওই চিহ্নিত মুনাফিকরাও ফজরের নামাজে উপস্থিত থাকতো। কারণ নবী যদি ডাক দেয়, হাজিরা ডাকে, নবীজি যদি জিজ্ঞাসা করে তো ধরা খাইলে। এই জন্য চিহ্নিত মুনাফিকরাও ফজরের নামাজে উপস্থিত। আজকে বলেন, বলেন দোস্ত, এই বিপুল পরিমাণ আল্লাহর বান্দা ফজরের নামাজ যারা পড়েন না, ছেলেরা বাবা তোমরা যারা পড়ো না, আল্লাহর কসম স্লোগান দিয়া দোস্ত, ইমানের চূড়ান্ত বিজয় আসবে না।
কালেমার চূড়ান্ত বিজয় আসবে না, ইহুদিদের পতন হবে না, পৃথিবীব্যাপী ইসলামের পতাকা উড়বে না। আমার কাছে কিতাব আছে আরবি এর মোটা, আযমু শাবাবিন ফিল ইসলাম, ইসলামের মধ্যে সর্বোৎকৃষ্ট যুব সমাজ, ওই কিতাবের মধ্যে আছে। ইহুদিদের তাওরাত কিতাবের মধ্যে লেখা আছে, তাওরাতের বর্ণনা হলো ইহুদিদের বিশ্বাস মুসলমানদের ওই জামাতের হাতে ইহুদিদের চূড়ান্ত পতন হবে। খোদার কসম, কিতাবে লিখছে আল্লাযীনা কানু ফি সালাতিল ফজরি কা সালাতিল জুমআ, মুসলমানের যেই জামাত জুমার নামাজ ওই পরিমাণ, ফজরের নামাজ যেই পরিমাণ, ফজরের নামাজে ওই পরিমাণ, জুমার নামাজে যেই পরিমাণ, মুসলমানের যেই জামাত জুমা এবং ফজর বরাবর করবে, তাদের হাতে ইহুদিদের শেষ ব্যক্তিটারও পরাজয় হবে। এখন বলেন, আমাদের জুমা আর ফজর বরাবর বলে না কেন? অর্ধেক, 4 ভাগের 1 ভাগ। আমার ওলামায়ে কেরাম হাত জোড় করে আমি বলি, আরো বহু মেহনত বাকি, আরো বহু মেহনত, এখনো বিজয় দূরে, এখনো বিজয় দূরে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হযরত আমার একটা দায়িত্ব দিছিলেন 5-7 বছর আগে। হুজুর আমারে বলছিলেন, মাওলানা আপনি একটা আন্দোলন করবেন, একটা যেটার নাম হবে ফজরের মুসল্লি বৃদ্ধির আন্দোলন। আলহামদুলিল্লাহ, আমি এই কাজটা খুব মনোযোগ দিয়ে করি, আপনাদেরকেও দাওয়াত দিলাম। ফজর ক্যাম্পেইন আমগো এটার নাম, অর্থাৎ ফজরের প্রচারণা, ফজরের জন্য আল্লাহর বান্দাদেরকে উৎসাহিত করা। আলহামদুলিল্লাহ, চট্টগ্রাম সন্দ্বীপে আমাদের মহব্বতের 1 থেকে 1.5 বছর মেহনত করে 4টা ছেলে, আলহামদুলিল্লাহ এখন প্রায় 4000-এর উপরে ছেলে লিস্টেড ফজরের নামাজ জামাতে। আজকেও ফজরের পরে ঢাকা বনশ্রী নন্দীপাড়া ওইখানে ফজরের নামাজ পড়ছি এক মসজিদে, এবং সেখানে ফজর বাদ বয়ান করছি। আজকেও সেখানে আলহামদুলিল্লাহ 2টা ছেলে তারা দাওয়াত দিছে মূলত আমারে। এক ছেলে ফার্মেসি দোকানদার, আরেক ছেলে ল্যাপটপের দোকানদার। এরা এই 2 জনে উদ্যোগ নিয়ে গত 1.5-2 মাসে একদম লিস্টি করা 380 জন ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়ে। তাদের নতুন সাথী একটা ল্যাপটপের দোকানদার যদি পারে, একটা ফার্মেসি দোকানদার যদি পারে, আমরাও পারবো ইনশাআল্লাহ। ফজরের মুসল্লি বাড়াইতে হবে। ফজরের নামাজ বিজয়ের নামাজ, ফজরের নামাজ বিজয়ের নামাজ। আশ্চর্য হলো, কোরআনুল কারীমের সূরা বনি ইসরাইলে, অর্থাৎ বনি ইসরাইলরাই ইহুদি, ইহুদিরাই বনি ইসরাইল। এই বনি ইসরাইল সূরার মধ্যেই আল্লাহ তাআলা বলছে আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর। এই আল্লাহ বলছে, বন্ধু বিশেষ করে ফজরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 2 ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, তাহাজ্জুদ নামাজ পড়বেন। 3 ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন, বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন। খোদার কসম, আল্লাহ প্রেসক্রিপশন দিয়েছে, নবী ফজর সহ 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ নামাজ এবং দোয়া, এই 3 জিনিস যদি আপনি বুঝায় দেন আপনার অনুসারীদেরকে নিয়ে, তো পরের আয়াত 4 নম্বর আয়াত, ওয়াকুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, আপনি এবার ঘোষণা করে দিবেন যে হকের বিজয় হয়ে গেল, বাতিলের পরাজয় হয়ে গেল। এই জন্য তাফসীরে আছে ফজরের সেজদার মধ্যে হকের বিজয়। এই জন্য ইনশাআল্লাহ নিয়ত করেন যে আমরা সবাই, এটা সহজ কাজ, ফজর ক্যাম্পেইনের কাজের সহজ পদ্ধতি হলো কিভাবে করবেন, কোনো নিয়ম কানুন লাগবে না। অর্থাৎ একজন সিদ্ধান্ত নেবেন, আমি নিজে ফজর পড়ব, আমি একজন ভাইকে আমার পরিচিত ফজরের নামাজের জন্য উঠাবার চেষ্টা করব। ইনশাআল্লাহ শুরু হবে, এবার 2 জন, আরো 2 জন, 2 জন, আরো 2 জন, এভাবেই যে যেখানে যেটুকু বাড়ে এতটুকুই ফজর ক্যাম্পেইনের সদস্য। এটা আলাদা কোনো মার্কা বা অচিরেই কোনো দল সংগঠন গঠন করা হবে, সোহরাওয়ার্দী উদ্যানে ঘোষণা দেওয়া হবে, মার্কা ঘোষণা করা হবে, এমন কিছু না, এমন কি না কিছু। চেষ্টা করবেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এটা দরকার, দরকার। ফজরের নামাজ, ফজরের নামাজ অভ্যস্ত হলে বাকি 4 ওয়াক্ত নামাজ ওই ব্যক্তির জন্য আদায় করা সহজ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফজরের নামাজ যে ব্যক্তি আদায় করে সে আল্লাহর জিম্মায় ঢুকে যায়। নবীজি বলছে, এশা এবং ফজরের নামাজ যে জামাতে পড়ে সে সারা রাত নফল ইবাদতের সওয়াব পেয়ে যায়। নবীজি বলছে, ইন্না আসকালা সালাতিন আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। নবীজি বলছে, মুনাফিকের জন্য সবচেয়ে কঠিন দুইটি নামাজ, এশার নামাজ এবং ফজরের নামাজ। ওয়ালাউ ইয়ালামুনা মা ফীহিমা লা আতাউহুমা ওয়ালাউ হাবওয়ান। নবীজি বলেন, আহা আমার উম্মত যদি এশার নামাজ আর ফজরের নামাজের ফজিলত বুঝতো, তাইলে প্রয়োজনে পা না থাকলে হামাগুড়ি কনুইয়ের মধ্যে ভর দিয়ে দেয়া হইল, ক্র্যাচে ভর দিয়ে দেয়া হইল, ফজর এবং এশার জামাতে শামিল হইতে। চেষ্টা করবো ইনশাআল্লাহ। নওজোয়ান ভাই তোমরা বলো ইনশাআল্লাহ। ফিকির করো বাপ, ফিকির করো, ফিকির করো ভাই, ফিকির করো। একটা বার আমার একটা প্রশ্ন হইল, আজকের এই গাজা ফিলিস্তিনে দোস্ত আমার ইসরায়েলের ওই ইহুদি বেঈমানরা মুসলমানের শেষ ব্যক্তিটাকেও নিশ্চিহ্ন করে দেওয়ার সিদ্ধান্ত তাদের। তারা প্রয়োজনে এই মুজাহিদদেরকে বের করার জন্য মাটির নিচ থেকে গাজায় প্রয়োজনে গাজার পুরা মাটি উল্টে ফেলবে, কিন্তু তাদের সিদ্ধান্ত এটা, তারা শেষ ব্যক্তিটাকে হত্যা করবে, শেষ করে দিবে। কিন্তু আমার প্রশ্ন হলো বাপ, একটা জিনিস শুধু ভাবা দরকার আমরা, যে যদি গাজা এবং ফিলিস্তিনের মুসলমানগুলো যদি ইসরায়েলের ইহুদি কুত্তারা নিশ্চিহ্ন করে দেয়, তাইলে কি তাদের আক্রমণ শেষ হবে? থেমে যাবে তো? তাদের সমস্ত আক্রোশ, তাদের সমস্ত জিদ এই শুধু গাজার মুসলমানদের উপরেই তো? তাইলে বন্ধু, তাইলে আমার যে নওজোয়ান দিনের পর দিন, রাতের পর রাত এক ওয়াক্ত নামাজ না পড়ে, রাত নাই দিন নাই, মোবাইলে নারী দেখে, ছবি দেখে, অস্থির দৃশ্য দেখে, এই রং তামাশায়, চুলের ফ্যাশন আর জামার ফ্যাশনে, বন্ধুদের আড্ডায় জীবনটা শেষ করে দিচ্ছে, পরে কে বুঝাবে যে পরবর্তী আক্রমণ তোমার জন্য অপেক্ষা করছে, পরবর্তী আযাব তোমার জন্য অপেক্ষা করছে? এটা তাকে বুঝাবে কি? আমাদের সন্তান বেসামাল, আমাদের ছেলেরা বেসামাল, আমাদের কিশোর যুবক বয়সী ছেলে মেয়ে বেসামাল। এক একটা যুবক ছেলে, কিশোর ছেলের চারটা ফিকির, একটা হলো একটা মোবাইল, একটা মোটর সাইকেল, একজন নারীর সাথে হারাম সম্পর্ক, অসৎ কিছু বন্ধুদের আড্ডা। এই চারটা জিনিস যার আছে, সে মনে করে আমি 7 মহাদেশের বাদশা, 7 মহাদেশের বাদশা। একটা মোবাইল আছে, একটা মোটর সাইকেল আছে, একটা নারীর সাথে হারাম সম্পর্ক আছে, আর অসৎ কিছু দুষ্ট শয়তান কিছু বন্ধু আছে, যে বন্ধুগুলো 2-4-10 ঘন্টা একসাথে চললেও একবার বন্ধু নামের এই শয়তানদের জবান দিয়ে আল্লাহর নাম উচ্চারণ হয় না, বরং নারী ছবি, গালি গালাজ, অসভ্য অশ্লীল কথা ছাড়া আর কিছু বের হয় না। তাহলে এই সংখ্যাগরিষ্ঠ যেই কোনো একটা, আমার অস্থিরতাটা কেন, আপনারা যেই কোনো, এটা আমার কাছে কিতাব আছে, এখানে লেখা আছে, যেই কোনো সমাজ, যেই কোনো বাড়ি, যেই কোনো গ্রাম, যেই কোনো মহল্লা, যেই কোনো পরিবারে হিসাব করলে বন্ধু একটা সূক্ষ্ম হিসাব হলো, প্রত্যেক সময়ে আপনার বয়স্ক বৃদ্ধ লোকের চাইতে কিশোর যুবক বেশি, প্রজন্মের এই সংখ্যা বেশি। আপনি দেখেন, মানুষে বলে যে হুজুর আমগো পুরা বাড়িতে আর এই চাচা রয়েছে আর মুরব্বী, দোয়া করবেন, এই দাদা আর একজন মুরব্বী, তাহলে চাচা মাত্র একজন, দাদা মাত্র একজন, কিন্তু এখন 17, 18, 20, 22 বছরের এই বাড়িতেই ছেলে ফেলে আছে 27-28। বোঝেন নাই আমার কথাটা? তাহলে কি বোঝা গেল? কিশোর যুবক বেশি, কিশোর যুবক বেশি। এই জন্য ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, হে যুবক, সর্বযুগেই তুমি মনে রেখো, বৃদ্ধ হয় কম, কবরে যায় বেশি। বুঝেন নাই? বৃদ্ধ হয় কি কম, কবরে যায় বেশি। কবরে এর আগেই জায়গা বেশি, কারণ নাই তো যদি একই সময়ে কিশোর নওজোয়ান হইল 25 জন, তো বুড়া মানুষ তো থাকার কথা কমপক্ষে 17-18 জন।
কারণ এরাই তো কিছুদিন আগে কিশোর যুবক ছিল, কত 30 বছর আগে ওনারা ছিল না, তো ওনারা তো ওইখান থেকে পার হয়ে আইছে এখানে। তাহলে ওনারা বুঝতে গেল পার হয়ে আস্তে আস্তে পরবর্তী 30 বছরের ব্যবধানে চলে গেছে বেশি কবরে, বাইচা রয়েছে অল্প, বেঁচে আছে অল্প। অতএব আমার জিন্দিগির একটা মেহনত, আমি এটা ওই জন্য বললাম যে আমি কিশোর নওজোয়ানের পরিবর্তন চাই, ফেরাইতে চাই, রাত দিন এটা বলতে চাই। কারণ আশ-শাবাবু হুম আসাবুল উম্মাহ, আরবি ভাষায় বলা হয় যুবক হচ্ছে কোন জাতির মেরুদণ্ড। আসাব মেরুদণ্ড, মেরুদণ্ড এই আমাদের পুরা শরীরের ভর, আমরা যে বসে আছি আমাদের পুরা শরীরের ভরটা ধরে আছে আমাদের এই মেরুদণ্ড। মেরুদণ্ডের হাড় এটা যদি ভাঙ্গা যায়, ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এরকম বসে থাকা সম্ভব? এই জাতি স্থির আছে নওজোয়ানদের বরকত। এরা যদি নষ্ট হয়ে যায়, চরিত্রহীন হয়ে যায়, সংখ্যাগরিষ্ঠ ছেলে মেয়ে যদি নারী, জুয়া, মদ, নেশা, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, হারামের মধ্যে ডুবে যায়, সংখ্যাগরিষ্ঠ যুব সমাজ যদি ফজরের নামাজ না পড়ে, 5 ওয়াক্ত নামাজ না পড়ে, তো কালেমার বিজয়, ইসলামের বিজয় আরো অনেক দূরে, আরো অনেক দূরে। অতএব আজকে আবারও আপনাদেরকে অনুরোধ করলাম, আলহামদুলিল্লাহ আপনাদের সমস্ত ওলামায়ে কেরাম এখানে বসা আছে, আপনারা সবাই মিলে ওলামায়ে কেরামকে কদর করে, ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক করে নিজ নিজ ঘর পরিবার, নিজেদের ছেলে মেয়ে পরিবারকে আরো কিভাবে দ্বীনমুখী করা যায়, আল্লাহমুখী করা যায়, নামাজওয়ালা, সেজদাওয়ালা বানানো যায়, এটার জন্য আরো আন্তরিক সর্বাত্মক চেষ্টা করবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ।